প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে মাঠে কি ঘটতে যাচ্ছে? যখন নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে জামাতকে নিয়ে কোর্ট হাসার বিষয়ে কথা হচ্ছে, আর ঠিক তখন জামাত ইসলাম বিশাল ঘটনা ঘটিয়ে দিয়েছে। গতকালকে রাজপথে বিশাল বড় মিছিল, নারীদের যে চিত্র দেখা যাচ্ছে বা দেখা গেল, যে শোডাউন মিছিল ঘিরে দেশ ও দেশের বাইরে নানান ধরনের আলোচনা চলছে। আর এই সময় জামাত ইসলাম এবং তাদের জোট এমন একটি পদক্ষেপ নিয়েছেন যা অনেকের মনে অবাক করেছে। নির্বাচনের পর জামাত জোট এক নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। দর্শক, এটি কোনো সাধারণ মিছিল নয়, এটি রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রম রাজনৈতিক মাঠের দৃশ্য। দেশের বড় বড় বিরোধী দলগুলো যখন নির্বাচনের পর কিছুটা নীরব থাকে, অবস্থান করে, আর তার বিপরীতে দেখা গেল জামাত জোটের এই বিশাল উপস্থিত। তবে এটি কি বার্তা দেয়? কেন সারা দেশের দৃষ্টি এখন এই মিছিল ঘিরে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এই ঘটনার পিছনের বাস্তব চিত্র বা কারণগুলো বিশ্লেষণ করব। দর্শক, এই ভিডিওটির একটি অংশ মনোযোগ দিয়ে দেখুন। মজার বিষয় হলো, এই যে বিশাল বড় মিছিল, সামনের সারিতে কারা অবস্থান করেছে? কখনো কি ভেবেছিলেন যে জামাত ইসলাম জোটের কোনো কর্মসূচিতে হাজার হাজার পদ্মাসীন নারীরা সামনের কাতারে এভাবে অংশগ্রহণ করবে? বাংলাদেশের রাজনীতিতে পরিসরে এটি সত্যিই একটি বিরল ঘটনা। সাধারণত বিরোধী দলের কর্মসূচিতে নারীদের উপস্থিত অনেক সীমিত থাকে, কিন্তু এখানে নারীদের যে দৃশ্যমান শক্তি হয়ে গর্জে উঠেছেন, এটি জামাতের একটি সুপরিকল্পিত সাংগঠনিক কৌশলগত অবস্থান। জামাত ইসলাম তারা বোঝাতে চাচ্ছেন তাদের আদর্শ শুধু পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই নারীদের অংশগ্রহণ রাজপথে জামাতের জোট সামনে এক ধরনের প্রশাসনিক ভয়ঙ্কর চাপ সৃষ্টি করছে। আপনারা জানেন, নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা বিরাজ করছিল বা তৈরি হয়েছিল। সরকার বলছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে, কিন্তু এই বিশাল শোডাউনে জনসমাগমের ভিন্ন এক বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে। জামাত জোট দেখিয়ে দিল প্রশাসনের কোনো বাধা কিংবা হামলা মামলা ভয় উপেক্ষা না করে তারা সংগঠিতভাবে রাজপথে থাকতে সক্ষম। ভিডিওটির ফুটেজগুলো লক্ষ্য করবেন আপনারা। চোখের দৃষ্টিতে যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত মানুষের উপস্থিত, অথচ কোনো রকম বিশৃঙ্খলা নেই। হাজার হাজার লক্ষ লক্ষ এমন শৃঙ্খলাবদ্ধ অবস্থান বড় একটি বার্তা বহন করছে। যখন বড় বড় রাজনৈতিক দলগুলো কৌশলগত নিয়ে নিজেদের অবস্থান নিয়ে কে কোন পদ নেবে, কে কোন পদে মন্ত্রী হবে, আর ঠিক তখনই জামাত ইসলাম নিজেদের উপস্থিতির মাধ্যমে দেখিয়ে দিল জামাতকে ছোট করে দেখলে হবে না, আগামীতে জামাতের অবস্থান হবে সবচেয়ে উপরে। এখন প্রশ্ন হলো, এই সমাবেশ মিছিল আন্তর্জাতিক পর্যায়ে কি বার্তা দিচ্ছে? বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি বা বিশ্বের সম্প্রদায়ের নজর রয়েছে। এমন সময় জামাত জোটের এই শান্তিপূর্ণ এবং বিরাট উপস্থিত বিদেশের কাছে তাদের সংগঠিত শক্তি ইঙ্গিত দেয়। তারা সংযত নয়, বরং উপস্থিতির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে চাইছেন জামাত ইসলাম। নির্বাচনের পর যখন দেশের পরিবেশ কিছুটা চাপের মধ্যে রয়েছে, আর ঠিক তখনই এই অভূতপূর্ব জামাত ইসলাম ঘটিয়েছেন, বিশ্লেষকদের নতুনভাবে ভাবতে বাধ্য করেছেন। তাই কয়েক মিনিটের দৃশ্য কেবল এটি মিছিল নয়, এটি ভবিষ্যৎ আন্দোলনের পূর্বাভাস ইঙ্গিত হিসাবে দেখা যেতে পারে। সর্বোপরি একটি কথা বলি, আপনাদের সামনে একটি প্রশ্ন রাখছি। রাজনীতির চূড়ান্ত বলে কিছু নেই, শেষ বলে কিছু নেই। আজ যে বিরাট দৃশ্য দেখলেন, এটি কেবল শুরু নাকি বড় কোনো পরিবর্তনের সতর্কবার্তা? জামাত জোটের এই উত্থানকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? তারা কি রাজপথে নিয়ন্ত্রণ রাখতে পারবে, দখলে নিতে পারবে নাকি পারবে না? আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।